এনসিপির নাসির মাঝে মাঝে এমন বোমা ছাড়েন যার প্রতিক্রিয়া হয় নবরসে। রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে কোনো বক্তব্য হাস্যরস হয়, আর কোনো বক্তব্যে প্রচণ্ড রাগ সঞ্চার হয়। তবে ২২ জুন ২০২৫ এনসিপির নিবন্ধনের আবেদনের দিন নাসির ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন পাওয়ার কথা বলে যে বোমা ফাটান, তাতে রাজনীতিতে হাস্যরস তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে, সদ্য বিশ্ববিদ্যালয় ছাড়া এসব তরুণ রাজনীতিতে যোগ্য ৩০ আসনের প্রার্থী দিতে পারবে কিনা, তাই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে এনসিপি। নাসির দাবি করছে ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন পেয়ে সরকার গঠন করবে। এর আগে নাসির বিএনপিকে বলেছে ৫০ থেকে ১০০ আসন পাবে দলটি। অন্যদিকে জামাতও দাবি করছে তারা ১৫১ আসন তথা মেজরিটি পেয়ে ক্ষমতায় যাবে। তবে নাসির এর আগে জিয়াউর রহমানকে জামাত পুনর্বাসনের জন্য দায়ী করায় বিএনপি জামাত দু দলের রোষানলে পড়েন। তাছাড়া জামাতকে আওয়ামী লীগের মতো দিল্লির এক্সটেনশন বলেও দাবি করেন নাসির। এবার ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন পাওয়ার কথা বলে রাজনৈতিক অঙ্গনে হাসি ঠাট্টা আর ব্যঙ্গরসের শিকার হলেন নাসির। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের ৪০০ আসনের মধ্যে ৩০০ আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ, এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে, যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সংস্কার, গণপরিষদের যেসব কার্যাবলী রয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে।